এক হাতে কুড়াল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজের সন্ধানে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে চলেন ৬০ আবুল কালাম। এক হাতেই চূর্ণ বিচূর্ণ করেন গাছ ও ডালপালা। তাকে দেখে বোঝার উপায় নেই তিনি প্যারালাইসিসে আক্রান্ত এক পাশ অবশ এক ব্যক্তি। একটা সময় সম্পূর্ণ সুস্থ ছিলেন টাঙ্গাইলের ঘাটাইলের দিঘরকান্দি ইউনিয়নের বীরচারি এলাকার আবুল কালাম। করতেন রাজমিস্ত্রি শ্রমিকের কাজ। প্রায় ২৫ বছর আগে কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় চিকিৎসকের কাছে। সেখান থেকে জানানো হয় স্ট্রোক করেছেন তিনি। পরে শরীরের বাম পাশ অবশ হয়ে যায় তার। দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব না হওয়ায় বাড়িতে এনে কবিরাজের পরামর্শে ঝাড়ফুঁক দেয়া হলেও আর সুস্থ হননি তিনি। খুব শক্তিশালী লোক ছিল, উনি রাজার কামে গেছিল জামালপুর, গেলে উনার প্যারালাইসিস হয়, উনি এক সাইড পঙ্গু হয়ে যায়। বাড়িতে নিয়ে আসলে পরে ওনাকে ওনার চাচা আব্দুর রব খান চান্দে ঝাড়া দিছে, ঝাড়ায় কোনো কাজ হয় নাই। কোনো কাজ করতে না পারায় স্ত্রী নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে থাকে আবুল কালাম। এমন সময় তার ঘরে জন্ম নেয় কন্যা সন্তান আসিয়া আক্তার। এদিকে নিজের সুখের খোঁজে স্বামী ও শিশু আসিয়াকে রেখে চলে যান স্ত্রীও। এরপর একমাত্র মেয়েকে আঁকড়ে ধরে এক হাতেই বাঁচার চেষ্টা করেন আবুল কালাম। ওভাবে সংসার পরে সেই জন্য চলে গেল মেয়েটা রাইকা। মেয়েটা ছোট সাল পরে মেয়েটা আমি পাল্টাছি ট্রেনে পরে। এক পাশ পঙ্গু থাকায় কোনো কাজ দেয়নি কেউ, তাই বাধ্য হয়ে মেয়ের মুখে খাবার তুলে দিতে এক হাতেই কুড়াল তুলে নেন আবুল কালাম। এভাবেই চলছে প্রায় ১৫ বছর ধরে। বর্তমানে সারাদিন কাজ করলে সর্বোচ্চ ৩০০ টাকা মজুরি পান তিনি। কোনো দিন বসে থাকতে হয় কাজের অভাবে। কুড়াল হাতে লইয়া কাজ করি, এক হাত দিয়ে খড়ি সাগাই। ৮টার তো না ৪টা তো ভাই ৩০০ টাকা মজুরি দেয়। বয়স বেড়ে যাওয়ায় আগের মতো কাজও করতে পারেন না আবুল কালাম। এ সময় একটি দোকানের ব্যবস্থা হলে শেষ জীবনটা একটু আরামে কাটাতে পারবেন বলে আশা করেন তিনি। বাইরে বলে একটা দোকান দিলে ফেরা চলে ফেরা পাইতাম ম্যাডাম না। আমি বিক্রি করবো না, বিক্রি করা ভালো না। আমি এক হাত দিয়ে খড়ি সাগাইলে দিন ৫০ টাকা আমি কিনলো খড়ি সাগাই। অসুস্থ অবস্থায় মায়ের অভাব পূরণ করে মেয়ের লেখাপড়ার খরচ চালিয়ে নিয়েছেন বাবা। কিন্তু অর্থ সংকটে ফর্ম পূরণ করতে না পারায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি আসিয়া। আমার মায়ের অভাবটাই বাবা পূরণ করছে। আমার এসএসসি পরীক্ষার ছিলাম, কারণ টাকার অভাবে দিতে পারিনি। আমাদের সংসার অনেক অভাবে চলতেছে। প্রতিদিন খড়ি সাগায়, দিন হয় না দিন খাই। যেদিন খড়ি সাগাতে পারি না সেদিন খাইতে পারি না। এখন যদি কেউ কোনো একটা দোকানের ব্যবস্থা করে দিত তাহলে ভালো হতো। ভাইয়ের ঘরের বারান্দায় ঠাঁই হয়েছিল বাবা মেয়ের। কিছুদিন আগে এক ব্যক্তি ঘর নির্মাণ করে দিয়েছেন তাদের। বর্তমানে আরেকটু সহযোগিতা পেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারবেন বলে মনে করেন তার প্রতিবেশীরাও। তার আর্থিক অবস্থা দিন আনে দিন খায়, কাটে ২৫০ টাকা করে মাইনা পায়, কিন্তু মানে নুন আনতে পান্থা ফুরায়, এই অবস্থা ওনার। এই জন্য মেয়েটা দিতে পারেনি এসএসসি পরীক্ষা। এক হাতে কুড়াল নাই উনি ৩০০ টাকা পাই, একদিন চলে না তার। ২ মানুষ খায়, চলে না। তার ওয়াইফ তো চলেই গেছে, তারা ফেলাইছে। এইবার মনে চলে না, দোকান করে বসে বসে মনে করে বেচাইনি করা হয়তো, চলা হয়তো দিন। ওনার যদি মানে সমাজে কোনো লোক অথবা সরকারিভাবে কোনো দোকান দিয়ে দিত, যেন বসে থেকে জানি ব্যবসা করতে পারে উনি, সেরকম একটা ব্যবস্থা করে দিলে তাহলে উনি তার মেয়ে নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারত। ভিক্ষা কোনো পেশা নয়, তাই না খেয়ে থাকলেও ভিক্ষার পথ বেছে নেননি বলে জানান অসুস্থ বাবা আবুল কালাম। টাইমস টুডে নিউজ ডেস্ক।